হ্যালো অ্যাসপিরেন্টস, চলে এসেছি আমরা অ্যালজেব্রার সেকেন্ড ভিডিও নিয়ে। আজকের আমাদের টপিক অফ ডিসকাশন হচ্ছে ইনভার্স ফাংশন কোয়াড্রেটিক। তাহলে অ্যালজেব্রায় আমরা দেখছিলাম আগের ভিডিওগুলো x+1/x দিয়ে, ঠিক আছে। এবার যদি আমাদের কোয়েশ্চেন কোয়াড্রেটিকে দিয়ে দেয়, যেমন ধরো x² - 3x + 1 এরকমভাবে দিয়ে দিল, এখানেও আবার x⁵ (1/x⁻3) এখানে হবে 1/x⁻3 ডিভাইডেড বাই x² + 1 এরকম দিল, কোনোটাই সেম নয়, কোথাও সেম নয়। তাহলে আমি কি করে করব? এই জন্যে আমাদের যে পদ্ধতিটা ইউজ করতে হবে, দ্যাট ইজ ইনভার্স কোয়াড্রেটিক ফাংশন। সেখানে কি করছি আমরা না, এই যে ভ্যালুটা আছে আমাদের, এই যে x² - 3x + 1 ভ্যালুটা আছে, এই ভ্যালুটার যদি সবকটা ভেরিয়েবলকে যদি আমি এক্স দিয়ে ভাগ করে দিই, যদি এক্স দিয়ে ডিভাইড করে দিই, তাহলে কী হয়ে যাবে না, এক্স ডিভাইডেড x² ডিভাইডেড বাই এক্স মাইনাস 3x ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু 0 হয়ে যাবে। করাই যায়, না করার মতো কিছু ব্যাপার না। তাহলে এটা কী হয়ে যাবে, এক্স মাইনাস 3 প্লাস 1/x ইকুয়ালস টু 0। তাহলে এক্স মাইনাস এক্স প্লাস 1/x ইকুয়ালস টু আমাদের কী বেরিয়ে যাচ্ছে, 3। আমাদের মেন মোটিভ অফ দিস কোয়েশ্চেন ইজ আমাদের সব কিছুকে সেম পাওয়ারে আনতে হবে, ঠিক আছে। আর এখানে আমাদের x+1/x আনতে হবে। পরীক্ষার যে এক্সামিনার সেও এটাই চেয়েছে কিন্তু, যে তুমি যাতে এটা এই দিকে আনো আর এই দিকটাতেও সেম পাওয়ারে নিয়ে আসো সব কিছু। তাহলে এই দিকটায় আমাদের কী হয়ে যাবে, যদি তুমি করো x⁵ + 1/x³, এটাকে আমি কি করব, ভাগ করব বাই এক্স। তাহলে এটাকে যদি আমি এক্স দিয়ে ভাগ করি, তাহলে এটা আমাদের ইন্টু এক্স হয়ে যাবে, ডিভাইডেড বাই x² + 1। এটাকে আমি কি করব, এক্স দিয়ে ভাগ করব। ভাগটাকে আমি এক্স সব করা টার্মসকে আমি এক্স দিয়ে ভাগ করে দিলাম। তাহলে কী হয়ে যাবে, উপরটা কী হয়ে যাবে, তাহলে আমাদের x⁴ + 1/x⁴ ডিভাইডেড বাই এক্স প্লাস 1/x এলো একটা টার্মে। এবার তো আর কিছু নাই, এবার তো আমরা পড়েছি। আবার বলো তোমরা, রিপিট করো আফটার মি। যদি x+1/x যদি n হয়, x² + 1/x² কী হবে, n² - 2। যদি x+1/x n হয়, তাহলে x³ + 1/x³ কত হবে, n³ - 3n। যদি x⁴ + 1/x⁴ কী হয়, তাহলে কী করবো, x² + 1/x² যেটা বেরিয়েছিল সেটার স্কোয়ার করে দেবো। তাহলে আমাদের কী হয়ে যাবে, n² - 2 এর হোল স্কোয়ার মাইনাস 2 হয়েছে। তাহলে আমাদের এটা, তাহলে এটা আমাদের কী লিখতে পারি, তাহলে এটা আমাদের কী লিখতে পারি না, n² - 2 হোল স্কোয়ার মাইনাস 2, ঠিক আছে। তাহলে এটা কী করে এসছে আমি বলে দিই আরেকবার। যদি x+1/x যদি আমাদের n হয়, তাহলে x² + 1/x² কী হয়ে যাবে, n এর স্কোয়ার। তাহলে x⁴ মাইনাস প্লাস 1/x⁴ এলে কী করে দেবো আমি, n² - 2 এর হোল স্কোয়ার মাইনাস 2, ঠিক আছে। তাহলে আমি এটার ভ্যালু কী বেরোবে, n এর ভ্যালু আমাদের জানি 3, তাহলে 3² - 2 এর হোল স্কোয়ার মাইনাস 2 মানে কী হয়ে যাবে আমাদের 9 - 2 এর হোল স্কোয়ার মাইনাস 2 মানে 7 এর হোল স্কোয়ার মাইনাস 2 মানে 47। আয়া কি নেই আয়া, তাহলে বেরোলো আমাদের, তাহলে কি বেরিয়ে গেল, 47 ডিভাইডেড বাই 3। তাহলে দিস ইজ দ্য আনসার, 47 ডিভাইডেড বাই 3, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদের ইকুয়েশনটার আনসার বেরিয়ে গেল। তোমরা যদি না জানো, যদি এই ভিডিওটা প্রথমবার দেখে থাকছো, তাহলে আমি আরেকবার বলছি তোমাদের, যদি x+1/x যদি আমাদের n হয়, তাহলে x এর স্কোয়ার প্লাস 1/x² কী হয়ে যাবে, n² - 2। তাহলে x এর কিউব প্লাস 1/x এর কিউব হয়ে যাবে, কী হয়ে যাবে, n³ - 3n। তাহলে x⁴ প্লাস 1/x⁴ কী হয়ে যাবে না, এটার স্কোয়ার মাইনাস 2 সেম n² - 2 এর হোল স্কোয়ার মাইনাস 2। যদি x⁵ প্লাস 1/x⁵ থাকে, কি হয়ে যাবে, এইটা ইন্টু এটা মাইনাস n মানে n² - 2 ইন্টু n³ - 3n মাইনাস n। এই সব কটা আমি ডিরাইভ করে আগের ভিডিওগুলোয় বলে দিয়েছি, যদি তোমরা না দেখে থাকো আবার দেখে নাও, একবার দেখে নাও। আর যদি থাকে
লাস্ট যদি একটা এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6 থাকে, এটাও আমি বলে দিয়েছি যে এইটার তাহলে এন কিউব মাইনাস 3n এর হোল স্কোয়ার মাইনাস 2। এছাড়াও আমি বাকি এক্স টু দি পাওয়ার 7, 11, 13 পর্যন্ত বলে দিয়েছি, তোমরা না দেখে থাকলে দেখে নাও ভিডিওগুলো। আর আমি আরও একটা ট্রিক বলে দিয়েছিলাম যে যদি আমাদের টার্ম 5-এ থাকে আমরা কি শর্ট ট্রিক লাগাবো, ইউনিট ডিজিট দেখবো। যদি না দেখে থাকে দেখে নাও, ওই রামবানটা দেখে নিলে আর তোমাদের কোনো ভিডিওয় কোনো কোয়েশ্চেনে আটকাবে না। ঠিক আছে, তাহলে আমরা এই কোয়েশ্চেনটা করে ফেললাম। পরের কোয়েশ্চেন দেখবো আমরা এবার। আরেকটা কোয়েশ্চেন আমরা দেখে নেবো, সেম টাইপের কোয়েশ্চেন। আমি তোমাদের 15 সেকেন্ড সময় দেবো করার জন্য, 15 সেকেন্ডে করো, তারপরে আমি আবার করাবো। বেশি না, ভালো করে দেখো কী করতে হবে, বোঝো, দিয়ে করো। সেম টাইপের কোয়েশ্চেন। চলো লেটস স্টার্ট। তাহলে দেখো যেমন বলেছিলাম, তাহলে এক্সের স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 যদি 0 হয়, তার মানে কি, যদি আমি সবকটাকে এক্স দিয়ে ভাগ করে দিই তাহলে কী হয়ে যাবে, তাহলে এক্স মাইনাস 3 প্লাস 1 বাই এক্স ইকুয়ালস টু 0। তাহলে এক্স প্লাস 1 বাই এক্স মানে কী হয়ে যাবে, 3। তাহলে এক্স প্লাস 1 বাই এক্সের ভ্যালু কী হয়ে যাবে আমাদের, 3 বেরিয়ে গেল। এবার তোমাদের এটা কিছুই নয়, টু টু দি পাওয়ার, তাহলে এটা আমাদের এন ধরে নেবো, তাহলে এন ইকুয়ালস টু আমাদের কী হয়ে যাচ্ছে, 3 হয়ে যাচ্ছে। তাহলে এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8 বার করতে হবে, আর একটা কী বার করতে হবে আমাদের, 5 ইন্টু এক্সের স্কোয়ার প্লাস 1 বাই এক্সের স্কোয়ার বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ভ্যালু বার করতে পারবো এখান থেকে নাকি? হ্যাঁ, আরামসে বেরিয়ে যাবে। এন স্কোয়ার মাইনাস 2 মানে 9 মাইনাস 2 মানে 7 বেরিয়ে গেল। তাহলে এইটার ভ্যালু আমাদের জানি কি বেরিয়ে গেল, 7 বেরিয়ে গেল। এবার এটা বার করতে হবে। তাহলে আমি আগের ভিডিওয়ে কি বললাম যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 বার করতে গেলে আমি কি করব না, এখানে যা বেরিয়েছে এন স্কোয়ার মাইনাস 2 এর ভ্যালু যা বেরিয়েছে সেটা স্কোয়ার মাইনাস 2। তাহলে এটা কত বেরিয়েছে, 7 বেরিয়েছে। 7 স্কোয়ার মাইনাস 2 মানে কত হয়ে যাবে, 47, মানে 49 মাইনাস 2 মানে 47। আচ্ছা, এবার এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8 কী করে করবো স্যার, এটা তো জানি না স্যার, এটা তো বলেননি স্যার। কিছুই নয়, এটার স্কোয়ার এটার আবার স্কোয়ার করে দাও, তাহলে আমাদের কী বেরিয়ে যাবে, ধরো আমাদের তাহলে এটা কী হয়ে যাবে না, আবার এইটা মানে 47 স্কোয়ার মাইনাস 2 হয়ে গেল আবার, তাই তো নাকি? তাহলে এটা থেকে যদি এটা বেরোয় তাহলে এটা থেকে এটা বেরোবে। তাহলে 47 স্কোয়ার মানে কী হয়ে যায় আমাদের 2209, মানে আনলে একবার করে দাও, 47 ইন্টু 47, 7 7 যা 49, 7 28, 28 আর 4 32, 7 4 28, 2 4 16, 7 18, কী বেরোলো 2209 মাইনাস 2, তাহলে কি বেরিয়ে যাবে 2207। তাহলে আমাদের এটা বেরিয়ে গেল। তাহলে এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8 এর ভ্যালু আমরা জানি, কী বেরোলো আমাদের, তাহলে কী হবে 2 ইন্টু 2207 মাইনাস এটার ভ্যালু কী হবে, এটার ভ্যালু কী হবে আমাদের 5 ইন্টু কী বেরিয়েছে 7। তাহলে এটা গুণ করো, 7 7 টু 14, 4 আগে থেকে 1 1 2 2 4, তাহলে 4 4 1 4 মাইনাস 35, তাহলে কত বেরোচ্ছে 9, আর 3 4 5 6 7 8 9 10 11, 7 আগে থেকে 1 3 3 3 7 9, তাহলে এটা আমাদের বেরিয়ে যাবে, দিস ইজ দ্য আনসার। সরি 4379, কী হবে 4379, তাহলে 437, তাহলে আমাদের আনসার বেরিয়ে গেল। এবার কি, এবার কিসের পালা, এবার লাইক করার পালা। এবার তোমাদের পালা, আমার শেখানোর পালা শেষ। এবার আমার গুরু দক্ষিণার পালা, তোমাদের একটা লাইকের পালা। একটা লাইক ইজ এনাফ টু মেক মি স্মাইল ফর ওয়ান ডে। ঠিক আছে, তোমাদের একটা লাইক করবে, শেয়ার করবে তোমাদের বন্ধুরা যা শুধু তারা তোমাদের সাথে পরীক্ষা দিচ্ছে। ঠিক আছে, পরের ভিডিওয়ে আরও ইন্টারেস্টিং একটা টাইপ নিয়ে ফিরে আসবো।
সবকটা টাইপ কিন্তু পরীক্ষায় আসে, আমি এমনি এমনি কিন্তু পড়াচ্ছি না, এগুলো সিজিএলের খুব ফেভারিট টপিক। আমি ফার্স্ট ভিডিওতেই বলেছিলাম যে অ্যালজেব্রা থেকে যা কোয়েশ্চেন আসে, যে পরিমাণ কোয়েশ্চেন আসে, ওটা জিএসের হিস্ট্রি থেকে তা কোয়েশ্চেন আসে। তাহলে কতটা ইম্পর্টেন্ট বুঝতে পেরেছো? মিনিমাম 3 থেকে 4টে কোয়েশ্চেন আমাদের অ্যালজেব্রায় আসেই। আর মেন্সে তো বলার কথা নেই, এটা মেন্সের কোয়েশ্চেন আমরা করে ফেলতাম, আর এটা সিজিএল প্রিলিমসের কোয়েশ্চেন ছিল। ঠিক আছে, তাহলে এখানেই শেষ করলাম আমাদের ভিডিও। পরের ভিডিওয়ে দেখা হচ্ছে আরও একটা অন্য টাইপ নিয়ে। জয় হিন্দ।